রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া অঞ্চলের কাছিহার গ্রামে এক যুবককে গুরুতর জখম অবস্থায় বাড়ির গেটের সামনে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবকের নাম হাসিম শেখ। পরিবারের অভিযোগ, গত 17 জুন সন্ধ্যায় এলাকারই দুই যুবক কালু শেখ ও সোহেল শেখ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অভিযুক্তদের সঙ্গে হাসিমের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা গেছে। অভিযোগ, গভীর রাতে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় হাসিমকে বাড়ির গেটের সামনে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর আহত যুবকের দাদা আলিম শেখ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত কালু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা তৈরি হয়েছে। এই যে মার খেয়েছে সে আপনার কি হয়? আমার দাদা হবে। ও কবে হয়েছিল ওটা? 17 তারিখে বুধবারে। কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি যে যে দুজন নিয়ে গেছিল ওই দুজনই ওদের হাতে মানে মার খেয়েছে। মারার প্ল্যান ছিল ওই যে ওভারব্রিজ থেকে নিচে ফেলাই দেওয়া হয়েছিল ওকে মারে, আবার ওরাই তুলে নিয়ে আসে ফেলে দিয়ে গেছে। এখন কি অবস্থায় আছে? এখন মানে কোনো কথাবার্তা বলেনি, মানে ডাক্তার বলছে যে দেরি লাগবে, আওয়াজটা মানে কথা বলতে এখনো 3 দিন হয়ে গেল যাওয়ার, শুক্রবারে নিয়ে গেছে, এখনো কোনো কথাবার্তা বলেনি। সে কি বিবাহিত ছিল? হ্যাঁ, একটা বাচ্চা আছে 10 মাসের। ইনি কে হয়? ইনি তার স্ত্রী হবে। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছে? প্রশাসনকে জানা হয়েছে 17 তারিখে রাত্রেবেলায় জানানো হয়েছে। তো এখন প্রশাসন কোনো মানে আইন করেনি। দাদা আপনার নাম? মোহাম্মদ আলিম শেখ। কি হয়েছে? হচ্ছে কি, আমি তো ছাদের উপরে ছিলাম, ঘরের ছাদের উপরে। আমার ছোট ভাইয়ের বউ এখানে আছে গেটে, আর ছোট ভাইও এখানে আছে যে আর কি পেশেন্ট। তো কালু শেখ আর সোহেল শেখ বাইকে নিয়ে উঠিয়ে নিয়ে কোথায় গেলেও জানি না। ওর ছোট বউটা ডাকলো যে কোথায় আছো, আসো আসো, শুনলো না। কালু শেখ আর সোহেল শেখ বাইক চালাচ্ছিল, নিয়ে ভু করে চলে গেল। কাকে উঠিয়ে নিয়ে? আমার ভাইকে, ছোট ভাইকে। কি নাম? হাসিম শেখ। নিয়ে গেল কারিব 7:30 8টার দিকে নিয়ে গেল। আসলো একবারে নিহত্যা হয়ে, মানে কিছুই নাই। আসলো একবারে 12:30টায় বাড়িতে। এখানে গেটে ফেলে দিয়ে বলল যে এবার বাঁচিয়ে দিলাম, আর এবার পড়লে এবারে মেরে দেবো, এভাবে বলছি। মানে কি কারণে হলো এটা? কী কারণে সেটা তো জানি। 3 বন্ধু আগেও ঘোরাফেরা করতো, কিন্তু মুজরিমকে যদি ধরতে পারে পুলিশ প্রশাসন তাহলেই তো সব বলবে কজন ছিল না ছিল। কিন্তু আমি এতটা জানি, আমার ভাইকে 2 জন মারতে পারবে না, ঠিক আছে? আরও লোক এখানে সামিল আছে, কিন্তু পুলিশ প্রশাসন আপনার 3 দিন 4 দিন থেকে ঘোরাঘুরি করছে, কোনো রিপ্লাই দিচ্ছে না। এই কপিটা আছে, এটা দিল কালকে আমাদের, বলছে 4 দিন আপনার বলে তো 19 তারিখে আমরা করছি, তো কালকে এটা দিল। তো আজকে পুলিশ প্রশাসন ফোন করলো যে আসো, খুলে সব কিছু বলতে হবে। আমি বলছি সব কিছু তো আমি দিয়ে আসছি, আপনি ওখানে দেখেন। আইসি ফোন করেছিল, আমি বললাম যে আপনি দেখেন ওখানে, আমি কিসের জন্য আসবো? আপনাদের মেডিকেল কাগজ, সব কিছু ট্রান্সফার কাগজ, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত সব কিছু আপনাকে দেওয়া আছে ওখানে থানায়। খারাপ অবস্থায়। ডাক্তার বলে যে বনসই নিয়ে নিচ্ছে। ডাক্তারে বনসই কি আমি তো অত জানি না, কিন্তু লোকের কাছে শুনলাম যে জিনিসটা ভালো না। বনসই কাকে বলে? ডক্টরে সিগনেচার নিল, বলছে এখন উপরওয়ালার হাতে। কোথায় আছে? শিলিগুড়ি মেডিকেলে। যখন আপনারা বাড়িতে পেলেন তখন কি অবস্থায় পেয়েছেন? নিহত্যা একবার, কিছুই নাই, এখনও হুঁশই আসে নাই। শিলিগুড়ি গেছি, এখনও হুঁশ নাই, এখনও একটা আওয়াজও বার হয় না। কি আশঙ্কা করছেন? কী আর করবো, যারা অপরাধী তাদের উচিত শাস্তি চাই। আর ঘটনাটা কবে ঘটছিল? ঘটনা হয়েছিল 17 তারিখে। আমি চেয়েছিলাম যে একটা মিক্সচার করে, আমরা তো গরিব মানুষ, জমি জায়গা নাই, গ্রামের সবাই জানে কিছুই নাই, দিন খাটি দিনই করি, ঠিক আছে? চেয়েছিলাম 10 ঘন্টা বাড়ি থেকে পেশেন্টটাকে রাখলাম আমি, দিয়ে একটা মিক্সচার হয়ে যাবে। একটা গোলাম রব্বানি নামে একজন আছে, খবরও পাঠিয়েছিল, আমরা কথাবার্তা বলি না, দেখি লোকের দ্বারা খবর পাঠালাম। আমার বাবাও গেল ওনার কাছে,
10 ঘন্টা বিতে গেলো, কোনো রিপ্লাই দিল না, একটা মিক্সচাল করবো। আমি দেখতেছি আমার ভাইকে যদি আরও কিছু সময় রাখি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাধ্য হয়ে হসপিটালে ভর্তি করলো। ওখানে 2 থেকে আড়াই ঘন্টা রাখলো, তারপর বলছে এখানে হবে না, ট্রান্সফার করে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।